শুভঙ্কর মিশ্রা স্যারের পডকাস্টে যখন শশাঙ্ক সিং বলেছিল যে তারা আইপিএল শুরু হওয়ার প্রথম দিকে শশাঙ্ক সিং জানিয়ে দিয়েছিল যে তারা পয়েন্ট টেবিলে তারা প্লে অফসে যাওয়ার জন্য 1 বা 2-এ থাকবে। যদি সে 1 বা 2-এ না থাকে পাঞ্জাব কিংস, তাহলে তাকে ট্রোল করা হবে, সেটাও জানিয়ে দিয়েছিল শুভঙ্কর মিশ্রা স্যার। কিন্তু তখনও শশাঙ্ক সিং ভয় না খেয়ে সে নির্বিকারে উত্তর দিয়েছিল যে হ্যাঁ, আপনি আমাকে ট্রোল করবেন এবং আমি যদি সত্যি না বলি তাহলে আপনি আমাকে ট্রোল করবেন। আর সেটাই আজ পডকাস্ট চালানোর অনুরোধও করা হয়েছিল। যদি পাঞ্জাব কিংস 1 বা 2-এ পয়েন্ট টেবিল শেষ করে তাহলে সেই পডকাস্টটা আবার চালানো হবে, আর সেটাই করতে চলেছে শুভঙ্কর মিশ্রা স্যার। আর সেখানে যে পডকাস্টে যে উত্তরটা দিয়েছিল সেটার জন্যই আজ তারা কেন দিয়েছিল বা সে কি অস্ট্রেলাজার হয়ে গেছে শশাঙ্ক সিং, সেটার দেখার বিষয়। আর আমরা যদি দেখি যে শ্রেয়াস আইয়ার তার কোম্পানিকে খুব ভালো এবার ক্রেডিট দিয়েছে এবং সে 500+ রান করে ফেলেছে। এখন পর্যন্ত পাঞ্জাবকে প্রথম তারা 13 বছর পর তারা ফাইনাল তো বলা যায় না, প্লে অফসে প্রথম উঠিয়ে ফেলেছে পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার তাকে যতটা ক্রেডিট দেওয়া হয় ততটাই কম, কারণ তার মধ্যে পোটেনশিয়াল আছে। পাঞ্জাব কিংস যে শ্রেয়াস আইয়ারকে কিনেছে সেটা একটা সঠিক নির্বাচন। এর আগে আমরা দেখেছি যে শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্স দলের 2024-এ চ্যাম্পিয়ন্স বানিয়েছে কলকাতা নাইট রাইডার্স দলকে, এবং সেখানে সম্পূর্ণ ক্রেডিট চলে যায় গৌতম গম্ভীরের কাছে। মেন্টর গৌতম গম্ভীর পুরো ক্রেডিট নিয়ে ফেলে এবং সেখানে শ্রেয়াস আইয়ার আনলাকি হিসাবে সেখানেই পড়ে থাকে, যেখানে শ্রেয়াস আইয়ারকে মনে হয় সে কিছুই না। কিন্তু পরবর্তী যখন 2025 আইপিএলের যখন অকশনে শ্রেয়াস আইয়ারকে নেওয়া হয়েছিল অনেক হিউজ অ্যামাউন্ট দিয়ে, সেখানে পাঞ্জাব কিংস এবং পুরোপুরি শ্রেয়াস আইয়ার আজ সে তার নিজের প্রাপ্যটা ফিরে যাচ্ছে। আজ সে তার নিজের প্রাপ্য ফিরে পেয়েছে। এবং পাঞ্জাব কিংস আমরা যদি দেখি, পাঞ্জাব কিংসের কোচ রয়েছে রিকি পন্টিং সবচেয়ে ভালো প্লেয়ার চুজ করেছে, কারণ আমরা জানি যে পাঞ্জাব কিংস ভালো করেছে তার একটাই কারণ হলো আনক্যাপড প্লেয়ার প্রিয়াংশ আরিয়া সেঞ্চুরি মেরেছে। এ ম্যাচেও সে ভালো খেলেছে, 35 বলে 62 রান প্রিয়াংশ আরিয়া। আর পারমসিমরান সিং আর তারা আনক্যাপ প্লেয়ার এবং তারা খুব ভালো খেলেছে এই সিজনে। যেমন হচ্ছে নেহাল ওয়াধেরা এবং আরবারার সিং, এরা এই 4টা প্লেয়ার একদম নতুন এবং তারা একদম নতুন প্লেয়ারকে চান্স দিয়েছে এবং সেখানে তারা পুরোপুরি তাবাহি মাচিয়ে দিয়েছে। আর এবারেও মুম্বাই ইন্ডিয়ান্স 184 রান করেছিল, তারই জবাবে 187 রান করতে হতো পাঞ্জাব কিংসকে। প্রিয়াংশ আরিয়া 35 বলে 62 রান করেছে, 9টা 4 2টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 177। পুষ্পেন্দর সিং 16 বলে 13, ইম্প্যাক্ট ফেলতে পারেনি, ভালো খেলেছে জস ইংলিশ মাত্র 42 বলে 73 রান করেছে, 9টা 4 আর 3টা ছক্কার সাহায্যে। যখন পারমসিমরানের উইকেট যায় তখন মনে হচ্ছিল যে মুম্বাই এবার কামব্যাক করবে, কিন্তু পরবর্তীকালে মুম্বাই কামব্যাক তো দূরের কথা, কোনো কিছুই করতে পারেনি, কারণ জস ইংলিশ আর প্রিয়াংশ আরিয়া এই দুজন মিলে বড় পার্টনারশিপ করে এবং ম্যাচ ছিনিয়ে নিয়ে যায় মুম্বাইয়ের হাত থেকে। শ্রেয়াস আইয়ার 16 বলে 26 রান করে আর 2টা ছক্কা আর 1টা 4, সেই যে 2টা ছক্কা মেরেছে সেই ছক্কায় লেখা ছিল পাঞ্জাব কিংসের জিত। আমরা জানি যে পাঞ্জাব কিংস একটা বড় টিম আর এইবার তারা খুব ভালো খেলছে। আর পাঞ্জাব কিংস তাদের সাথে ভালো খেলেছে যাদের কাছে বড় ব্যাটার রয়েছে, বড় বোলার আছে, যেখানে রোহিত শর্মা রয়েছে, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, মিচেল স্যাটনার, বুমরা, বোল্ট, এত বড় ব্যাটার এবং বোলারের বিপক্ষে পাঞ্জাব কিংস এতটা ভালো খেলবে সেটা আমরা ভাবতেই পারছিলাম না, কিন্তু যাই হোক যথেষ্ট ভালো খেলেছে। মুম্বাই প্রথমে ব্যাট করতে এসে রিয়াল রিকালটন 20 বলে 27 রান করেছে, রোহিত শর্মা 21 বলে 24, সূর্যকুমার যাদব ভালো খেলেছে 39 বলে 57 রান, দুটা ছক্কা 6টা 4-এর সাহায্যে। উইল জ্যাক্স 8 বলে 17 আর হার্দিক পান্ডিয়া শেষে এসে ফিনিশ করে 15 বলে 26, আর নামন্দির 12 বলে 20। ওভারঅল 184 রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তারই জবাবে 187 রান করে ফেলে 18 ওভার 3 বলে পাঞ্জাব কিংস। আর সেটাতে সবচেয়ে বেশি ভালো খেলেছে প্রিয়াংশ আরিয়া আর জস ইংলিশ। বন্ধুরা, আর এইভাবে পাঞ্জাব কিংস প্রথম টিম যে কিনা 19 পয়েন্টের সাথে টেবিল টপ করে আছে। বন্ধুরা, পাঞ্জাব কিংসকে ফাইনাল নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। তুমি যদি পাঞ্জাব কিংসের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার টিম জিততে পারবে না প্লে অফস থেকে বাইরে, না সে সেমিফাইনাল থেকে বাইরে হয়ে যাবে। কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের